ওই ছাত্রলীগ মুক্তিযুদ্ধ মঞ্চ এতটাই সন্ত্রাসী, এতটাই বর্বর, এতটাই হায়না যে আমাদের এই চিৎকার, আমাদের কান্না, আমাদের আহাজারি ওদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে নাই। ওরা ছিল নিষ্ঠুর, ওরা ছিল বর্বর। আমি ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কুলাঙ্গার প্রক্টর, তাকে আমার শিক্ষক বলতে ঘৃণা হয়, শিক্ষক নামের কুলাঙ্গার, আমি তাকে ফোন দিয়েছিলাম। তিনি আমার ফোন ধরেছিলেন, আমাকে বললেন, তোমরা বন্ধ ক্যাম্পাসে কেন এসেছো? এটি তার কথা ছিল। আমি তাকে বলেছিলাম, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা যে কোনো সময় আমাদের ক্যাম্পাসে আসতে পারি। আপনি এই কথা বলে ছাত্রলীগের হামলাকে আপনি কোনোভাবেই বৈধতা দিতে পারেন না। আমি তাকে বারবার ফোন দিয়েছিলাম। আপনারা আমার ফোন কল চেক করতে পারেন। ডিজিএফআই বা অন্যান্য সংস্থা, তাদের কাছে অবশ্যই সেই রেকর্ড আছে। আমি এরকম নিষ্ঠুর বর্বর শিক্ষক আমার জীবনে কখনো দেখি নাই। সে কিভাবে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলবো, অনতিবিলম্বে তাকে চাকরিচ্যুত করতে হবে। অন্যথায় এই সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ছাত্র অধিকার পরিষদকে বলবো, ওই বর্বর নিষ্ঠুর, ওই হায়না, ওই প্রক্টর গোলাম রব্বানীর পদত্যাগের দাবিতে আপনার আন্দোলন শুরু করেন। এবং একই সাথে ওই সময়কার ভিসি আখতারুজ্জামান, তার নেতৃত্বে, তার নির্দেশনায় এদেশের ভারতীয় রয়্যাল এজেন্ট, ওই কুখ্যাত জঙ্গি সাদ্দাম এবং সঞ্জিতের নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছিল। তার নির্দেশনায় তৎকালীন আখতারুজ্জামান উপাচার্য, তাকে আমার ঘৃণা হয়। তিনি কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হয়েছিলেন, কিভাবে শেখ হাসিনার পা চেটে তিনি উপাচার্য হয়েছিলেন। ওদের কোন যোগ্যতা নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা পেয়েছে রশাদ ফরিদী স্যারের মতন কয়েকজন শিক্ষককে। আমরা যখন পানি পানি বলে চিৎকার করছিলাম, ওই শিক্ষক তিনি পানি নিয়ে ছাত্রলীগের হামলা এবং নির্যাতন, তাদের ত্রাস ভয়কে উপেক্ষা করে এই জানালা দিয়ে আমাদেরকে পানি দিয়েছিলেন। সেই পানি খেয়ে আমরা বেঁচেছিলাম। আপনারা দেখেছেন কিভাবে লাইট দরজা বন্ধ করে আমাদের সভাপতি নুরুল হক নূর, তৎকালীন ভিপি, তার উপর হামলা করা হয়, আমার উপর হামলা করা হয়, মশিউর ফারুক হাসান, তাদের উপর হামলা করা হয়। এখানে আবু হানিফ, নাজমুল, মঞ্জুর, মোর্শেদরা আছেন। তারা কিভাবে হামলা নির্যাতনের শিকার হয়েছিলেন আপনারা দেখেছেন। তুইন ফারাবি, তিনি আইসিইউতে ছিলেন। ছাত্রনেতা এপিএম সুয়েল, তাকে এই ছাত্রীকে ফেলে তার মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছিল। ছাত্রনেতা রাজ এবং আদিব আরিফকে কিভাবে এই মধুর ক্যান্টিনের সামনে বেধড়ক পিটিয়েছিল, আপনারা সকলেই সেই দৃশ্য দেখেছেন। দুঃখের সাথে বলতে হয়, বিচারহীনতার 5 বছর কোনো বিচার করা হয়নি। ওই সময় আমাদের সভাপতি নুরুল হক নূর একটি মামলা করতে চেয়েছিলেন। 1 নম্বর আসামি সঞ্জিত এবং সাদ্দাম 1 নম্বর 2 নম্বর আসামি। সেই মামলা গ্রহণ করা হয়নি। পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিল। পরবর্তীতে সেই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। সেখানে পুলিশ, আমি পুলিশ বলবো না, এরা ছাত্রলীগ, পুলিশ লীগ, এরা রিপোর্ট দিয়েছে মারামারি কিচ্ছু হয়নি, হামলা হয়নি, হালকা ধাক্কা ধাক্কি হয়েছে। হাসিনার পুলিশ এই রিপোর্ট দিয়েছে। এই রিপোর্টকে আমরা প্রত্যাখ্যান করছি। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছিল। 5 বছর আজকে এখনো পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখে নাই। আপনারা জানেন যে ডাকসু নির্বাচন হয়েছিল 2019 সালে। সেই নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ, ভিপি, জিএস সহ 11টি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম। কিন্তু আমাদেরকে ঘোষণা না করে ওই তৎকালীন কুখ্যাত সন্ত্রাসী মাফিয়া গোলাম রব্বানীকে জিএস হিসেবে ঘোষণা করেছিল।
ও কি বলেছিল? নুরুল হক নূর মারা গেল কি 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 বেঁচে থাকলো ডাজেন্ট ম্যাটার, এই কথা বলেছিল। সেই সময় সে জিএস এই কথা বলেছিল যে মারা গেল কি বেঁচে থাকলো ডাজেন্ট ম্যাটার। এরা কখনো ছাত্রদের প্রতিনিধি হতে পারে নাই। রাব্বানি এখন কোথায়? কলকাতায় পালিয়ে গেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলবো, ডাকসু নির্বাচনে কি হয়েছিল, কারা কারচুপি করেছিল, কোন শিক্ষকরা জড়িত ছিল, সমস্ত কিছু তদন্ত করতে হবে। এবং যারা অবৈধভাবে ছাত্রত্ব নিয়ে ডাকসু নির্বাচনে ওই মিথ্যা জয় ছিনিয়ে এনেছিল, তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে, ডাকসুর পদ বাতিল করতে হবে। গোলাম রাব্বানি ডাকসুর জিএস নির্বাচিত হয়নি। ছাত্রলীগের প্যানেল থেকে যারা হয়েছিল ওরা কেউ ডাকসুর পদে নির্বাচিত হয়নি। ওদের ডাকসুর পদ বাতিল করতে হবে, ওদের ছাত্রত্ব বাতিল করতে হবে। সেই দাবিতে আপনারা আন্দোলন শুরু করেন। সর্বশেষ বলবো, ডাকসু নির্বাচন হবে কিভাবে, কোন প্রক্রিয়ায়? আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, আগে যে প্যানেল ভিত্তিক ডাকসু নির্বাচন হয়েছে, এই অভ্যুত্থানের পরে কোন প্যানেল ভিত্তিক ডাকসু নির্বাচন করা যাবে না। যাদের যোগ্যতা আছে তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ডাকসুতে নির্বাচনে দাঁড়াবে। প্যানেল ভিত্তিক নির্বাচন হলে যেটি হয় যে প্যানেলের দুই একজনের জনপ্রিয়তার কারণে সবাই ভোট পেয়ে যায়, আর বাকি যারা যোগ্য ছাত্রনেতা তারা কিন্তু নির্বাচিত হয় না। সুতরাং আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো যে আপনারা প্যানেল ভিত্তিক নির্বাচন করার সুযোগ দিবেন না, ডাকসু নির্বাচন হতে হবে। তবে তার আগে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত করতে হবে। পরিবেশ পরিষদ নামক একটি ভুইফোর সংগঠন, আমি প্রশ্ন রাখতে চাই এই অভ্যুত্থানে তাদের ভূমিকা কি? আমি প্রশ্ন রাখতে চাই এই হাসিনার এই 15 বছরের তাদের ভূমিকা কি? ওই পরিবেশ পরিষদকে বাতিল করতে হবে। ছাত্র অধিকার পরিষদের মতন যারা উদীয়মান ছাত্র সংগঠন তাদেরকে অন্তর্ভুক্ত করে নতুন পরিষদ গঠন করতে হবে, এই দাবি রাখছি। এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে শিক্ষক নিয়োগ হয়েছে, বিশেষ করে সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকী, তিনি প্রায় 9 শতাধিক অবৈধভাবে শিক্ষক নিয়োগ দিয়েছিলেন। যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছে এদেরকে চাকরিচ্যুত করতে হবে। ছাত্রলীগের অনেক ক্যাডাররা এই রেজিস্টার বিল্ডিং এ নিয়োগ পেয়েছে, বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে নিয়োগ পেয়েছে, এদেরকে চাকরিচ্যুত করতে হবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত করতে হবে। এবং যে বিশ্ববিদ্যালয়ে আমরা হামলা মামলার শিকার হয়েছি, অসংখ্য সাধারণ শিক্ষার্থী গেস্টরুমে গণরুমে হামলা মামলার নির্যাতনের শিকার হয়েছে, কোনোভাবেই এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের অস্তিত্ব রাখা যাবে না। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে এখনো পর্যন্ত আমরা শুনছি ছাত্রলীগের অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে হলে হলে বাহাদুরি দেখাচ্ছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, গণরুম গেস্টরুম প্রথা আর যাতে ফিরে না আসে। বিশ্ববিদ্যালয়কে আপনারা এমন ভাবে সাজান এই বিশ্ববিদ্যালয়ে যাতে আন্তর্জাতিক যে রিপোর্ট করা হয়, রেকর্ড করা হয়, সেখানে যাতে স্থান করে নিতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ। ডাকসু হামলার বিচার হতে হবে, সেই দাবিতে আজকে ছাত্র অধিকার পরিষদ যে আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।